গত ৫ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। গত ১৭ বছর একটি ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার, এদেশে স্বৈর শাসন তৈরি করেছে, এদেশের সকল প্রশাসনিক যন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। এখন এই স্বৈর শাসক এই ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে পালিয়ে গেছে, তাদের দোসররাও এদেশ থেকে পালিয়ে গেছে। এখন আমি বিএনপির একজন কর্মী হিসাবে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে বারবার বলেছে এই দেশকে পুনর্গঠন করতে হবে। ইতিপূর্বে তিনি ৩১ দফা একটি পুনর্গঠনের জন্য, দেশ পুনর্গঠনের একটি প্রক্রিয়া ইতিমধ্যে তিনি ঘোষণা করেছিলেন। অ্যাকচুয়ালি সেভাবেই দেশ পুনর্গঠন হবে, হয়তোবা প্রয়োজন হলে আরো ২-১টি জায়গায় পুনর্গঠন করা হবে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার একটি অনির্বাচিত সরকার। এই সরকারের দায়িত্ব হবে নির্বাচনের জন্য যেই সংস্কার প্রয়োজন করা দরকার, শুধু সেগুলি সংস্কার করে তিনি একটি সুস্থ সুন্দর নির্বাচন উপহার দেবেন। সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারা আগামী দিনে বাংলাদেশকে পুনর্গঠন করবে, এদেশে সুশাসন প্রতিষ্ঠা করবে, এদেশে শিক্ষা ব্যবস্থা সুন্দর করবে, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে, এদেশ থেকে সকল প্রকার অন্যায়, অত্যাচার, দুর্নীতি দূর করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বিদায় করা হয়েছে। বাংলাদেশে আমরা চাই সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমরা চাই আইনের শাসন, আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ সুষম বন্টন, নাগরিক অধিকার এবং বৈষম্যমুক্ত পরিবেশ বজায় থাকুক। ইনশাল্লাহ সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। আসলে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে তারা সুন্দর একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে বহাল করবে এবং এই সরকারের আমরা এখনো পর্যন্ত কোনো দুর্নীতি পাইনি এবং আশাবাঞ্জক ওই রকম কোনো উন্নয়ন আমরা দেখতে পারিনি। সামঞ্জস্যপূর্ণতা অবস্থায় আছে এবং আপনার বাংলাদেশের আইন শৃঙ্খলা খুবই নাজুক অবস্থায় আছে। আমরা চাই বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা সুন্দর হোক এবং গঠনমূলক কাজ করুক, এই প্রত্যাশাই কামনা করছি।